আপনি শর্ট ভিডিও আপলোড দিলে 0 ইমপ্রেশন আসে, নয়তো 10 থেকে 15টা ভিউজই আসে। সেখানে দাঁড়িয়ে আমি কিভাবে ভিডিও আপলোড দিই যে আমার ভিডিওতে হাজার হাজার ভিউজ চলে আসে, আমি কি কি সিক্রেট অ্যাপ্লাই করে ভিডিও আপলোড দেই সব বলবো আজকের এই ভিডিওতে। এবং আপনারা ভিডিও আপলোডের সময় কি কি ভুল করছেন সেই বিষয়ে কথা বলবো। শর্ট ভিডিও আপলোডের সিক্রেটটা আমরা 3টি পার্টে ডিভাইড করেছি। এর ভেতরে প্রথম পার্টটা হলো সঠিক নিয়মে শর্ট আপলোড করা। এইখানে অনেকেই ভুল করে থাকেন। অনেকেই ক্রোম থেকে শর্ট আপলোড করেন, আবার অনেকেই ক্রিয়েটর স্টুডিও থেকে শর্ট আপলোড করেন। কিন্তু শর্ট ভিডিও ইউটিউব থেকে আপলোড করা সবচেয়ে বেস্ট। শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোড শর্ট এখানে ক্লিক করবেন। আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আপনার ভিডিওতে কোনো সাউন্ড অ্যাড করতে চান কিনা সেটাও এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব। শর্ট ভিডিও ভাইরালের ক্ষেত্রে সাউন্ড কিন্তু অনেকটাই ম্যাটার করে, তাই চেষ্টা করবেন আপনার ভিডিওতে আপনার ভিডিও রিলেটেড ট্রেন্ডিং সাউন্ড অ্যাড করার। তারপর এখানে আপনি আপনার ভিডিওটির টাইটেল দিয়ে দিবেন। ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগও অ্যাড করতে পারেন। এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে আপনার ভিডিওটি আপলোড দিয়ে দিবেন। ওকে, আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এবার আসে আমাদের সেকেন্ড ফর্মুলা, প্রপারলি শর্ট এসইও। অনেকেই মনে করেন শর্ট ভিডিওতে এসইও করা ততটা গুরুত্বপূর্ণ না, এই জন্যই তাদের ভিডিওর ভিউজ 10 থেকে 15টাই আটকে যায়। শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে এসইওর অনেক বড় একটা হাত আছে, তাই আপনি আপনার শর্টকে সবসময় ভালোভাবে এসইও করবেন। চলুন আমি আপনাকে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করবেন। তারপর এখান থেকে আপনার আনলিস্টেড ভিডিওতে প্রবেশ করবেন। যেহেতু প্রথমেই আমরা টাইটেল দিয়ে দিয়েছি, তাই এখন আর টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। টাইটেলের পরে আছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে প্রথমে আমরা আমাদের টাইটেলটিকে কপি করে পেস্ট করে নেব। আমার ভিডিওটি যেহেতু ফ্রি ফায়ার রিলেটেড, তাই আমি র্যাপিড কিওয়ার্ড এই ওয়েবসাইটটা থেকে আমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড নিয়ে নেব। এগুলোকে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। এরপরে আসে ট্যাগ। আপনার ভিডিওকে শর্ট ফিডে পাঠানোর জন্য ট্যাগের অনেক বড় একটা ভূমিকা আছে, তাই সব সময় আপনি আপনার ভিডিও রিলেটেড ট্রেন্ডিং ট্যাগগুলো এখানে দেবেন। আমি আমার ভিডিও রিলেটেড ট্রেন্ডিং ট্যাগগুলো এখানে দিয়ে দিলাম। এখন এই ভিডিওটি পুরোপুরিভাবে আপলোড হওয়ার জন্য প্রস্তুত। ওকে, এবার আসে আমাদের থার্ড ফর্মুলা, শর্ট আপলোড টাইমিং। একটি শর্ট ভিডিওতে ভিউজ আসার পিছনে টাইমিং এর অনেক বড় একটা অবদান রয়েছে। আপনার শর্ট ভিডিও যদি সঠিক সময়ে সঠিক অডিয়েন্সের কাছে না যায়, তাহলে আপনার ভিডিওতেও ভিউজ হবে না। তাই আপনাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী একটি পারফেক্ট টাইম সিলেক্ট করে নিতে হবে। অনেকেই তাদের ভিডিওর জন্য পারফেক্ট টাইম চুজ করতে পারে না। আপনারা স্ক্রিনে দেখানো এই সময়গুলোতে আপনার শর্টগুলো আপলোড দিতে পারেন, কারণ এই সময় ইউটিউবে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত থাকে। আমরা আমাদের ভিডিওটিকে সন্ধ্যা 6টা বাজে আনলিস্টেড থেকে পাবলিক সিলেক্ট করে নিলাম। এই তো ছিল প্রফেশনাল শর্ট ভিডিও আপলোডের ফুল প্রসেস। চলুন এবার আমি আপনাকে শর্ট ভিডিও ভাইরালের কিছু ট্রিক্স বলছি। ফার্স্ট অফ অল, ফাইন্ড দ্য ট্রেন্ডিং শর্ট। আপনারা যারা নতুন নতুন শর্ট ভিডিও বানাবেন ভাবছেন, আপনারা চেষ্টা করবেন ট্রেন্ডিং কন্টেন্ট গুলো বানানোর। এতে করে আপনার শর্ট ভিডিওর গ্রোথ অনেক তাড়াতাড়ি হবে। এখন প্রশ্ন হলো, আপনারা কিভাবে ট্রেন্ডিং কন্টেন্ট খুঁজে পাবেন? আপনারা চাইলে ইউটিউব ট্রেন্ডিং সেকশন থেকেও আইডিয়া নিতে পারেন, কিন্তু সমস্যা হলো অনেকের ক্যাটাগরি অনুযায়ী ওখানে ট্রেন্ডিং শর্ট নেই। এই ক্ষেত্রে আপনি আপনার ক্যাটাগরির সবচেয়ে বড় ইউটিউবারকে ফলো করতে পারেন। মানে হচ্ছে, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, আপনার একজন না একজন তো ইন্সপিরেশন আছেই, যাকে আপনি দেখে এই ক্যাটাগরির কন্টেন্ট বানানো শুরু করেছেন। তার শর্ট বা চ্যানেলের এভারেজ ভিউজ থেকে যে ভিডিওটাতে একটু বেশি ভিউজ আসছে, ওই ভিডিওটা নিয়ে ভিডিও বানাতে পারেন, কারণ ওই ভিডিওটা আপনার ক্যাটাগরির ট্রেন্ডিং ভিডিও। এই জন্যই স্বাভাবিক থেকে ওই ভিডিওটাতে একটু বেশি ভিউজ আসছে। ওকে, দ্বিতীয় নাম্বার টিপসটি হলো, ডোন্ট স্টার্ট কপি পেস্ট চ্যানেল। অনেকেই হয়তোবা অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখে লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন নিয়ে কপি পেস্ট কন্টেন্ট শুরু করতে চাচ্ছেন। আমার দীর্ঘ 5 বছরের ইউটিউব এক্সপেরিয়েন্স নিয়ে বলছি, আপনি যেই কয়দিন এই টপিকগুলো নিয়ে কাজ করবেন, ওই সময়গুলোই আপনি নিজের হাতে নষ্ট করছেন। হয়তোবা আপনি কিছু সময়ের জন্য গ্রোথ পেয়ে গেলেন, কিন্তু আপনি ওইখান থেকে ইনকাম করতে পারবেন তার কোনো সিকিউরিটি নেই। ইনকাম করতে পারলেও আপনি কয়দিনও ইনকামটা ধরে রাখতে পারবেন তারও কোনো সিকিউরিটি নেই। আর যত সময় যাচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাই আপনাকে সাজেস্ট করব, আপনার নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে যে কোনো একটা ক্যাটাগরির উপরে চ্যানেল শুরু করেন। হয়তোবা প্রথম খারাপ হবে, কিন্তু আপনি নিজের উপরে ভরসা রেখে আপনার কন্টেন্ট কোয়ালিটি আপডেট করতে থাকবেন। দেখবেন এক সময় আপনার ভিডিও কোয়ালিটি অনেক প্রফেশনাল হয়ে গেছে। আমি যখন 4 বছর পিছনে থাকি, আমার পুরনো ভিডিওগুলো দেখি আর এখনকার আমিকে দেখি, তখন নিজের ভিতরে আকাশ পাতাল তফাৎ মনে হয়। সো সবাইকে একটাই উপদেশ দেব, অন্যের গ্রোথ না দেখে আপনার যে বিষয় ইন্টারেস্ট আছে আপনি সেই বিষয়ে চ্যানেল ক্রিয়েট করেন। এটি আপনাকে লং টার্মের জন্য ইউটিউবে টিকিয়ে রাখবে। ওকে, আমার লাস্ট একটি অ্যাডভাইস হলো স্কিল ডেভেলপমেন্ট। অনেকেই আছে যারা মনে করে কম্পিউটার ছাড়া ভালো এডিট সম্ভব না। এটি শুধু আপনার একটি অজুহাত মাত্র। আমার অনেক পরিচিত লোক আছে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করছে। এমনকি আমি আমার মোবাইল
মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে অনেক ক্লায়েন্টের কাজও করেছি। তাই আপনাকে বলবো আপনি যে কোনো একটা স্কিল শিখে, সেটা হতে পারে ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং, এরকম অনেক স্কিল আছে যেগুলো শুধুমাত্র আপনি মোবাইল দিয়ে শিখতে পারেন। অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনার দরকার ইচ্ছা শক্তি। তাই অজুহাত না দিয়ে যেটা আছে সেটা দিয়ে শুরু করে দিন, যা হবে ভালোই হবে। সো আজকে ভিডিও এই পর্যন্তই।